আজকের ভিডিওটি সেজদা সম্পর্কে। সেজদা মসজিদে করা আর মাজারে করা, এই মসজিদ সেজদা আর মাজারের সেজদা এর মধ্যে কি ভেদাভেদ রয়েছে তা শুনুন আর জেনে নিন। ভিডিওটি লাইক করে দিবেন। শুরু করছি। মসজিদে সেজদা করা হয়, এটি আল্লাহর জন্যে। এই সেজদা আল্লাহ ছাড়া যদি অন্য কোনো বস্তুকে বা কোনো মানুষকে এই সেজদা দেয় তাহলে এটা শিরক হবে, এটা শিরক হবে। মসজিদের সেজদা দেখুন, প্রথমে আপনার আরকান আহকাম, এইখানে 13টা ফরজ আছে। এই 13টা ফরজ সম্পূর্ণই আপনার বজায় রাখতে হবে, মেনে নিতে হবে। তো আপনার পাক শরীর, পাক কাপড়, জায়নামাজ পাক, কেবলামুখী হওয়া, নিয়ত করা, তাকবীর করা, সূরা কিরাত করা, রুকু সেজদা দেওয়া, সেজদা করা, সালাম ফিরান, 13টা ফরজ। এই 13টা ফরজের যদি একটি আপনার না মানেন বা না করেন তাহলে আপনার নামাজ হবে না। 13টা সম্পূর্ণই আপনাকে বাজায় রাখতে হবে। তো মাজারে যখন মানুষ সেজদা করতে যায়, ওখানে দেখেন এই 13 ফরজের একটিরও দরকার নাই। পোশাক কেমন আছে আছে, পাক আছে না না পাক আছে তার প্রশ্ন নাই। কেবলামুখীর দরকার নাই, নিয়ত করার দরকার নাই নামাজের, তাকবীর করার দরকার নাই, সূরা কিরাত করার দরকার নাই, রুকু সেজদা দেওয়ার দরকার নাই, মাত্র একটি, সেটি সেজদা। তাহলে এই 13টা 12টা বা ফরজ যদি আপনি ওখানে মসজিদে পালন করলেন, একটি যদি না করেন নামাজ হবে না। আর মাজারে যায় যদি আপনি একটি ফরজও আপনি আদায় করলেন না, এই 13টা ফরজের একটিও আপনার সঙ্গে নাই, তাহলে কেমন করে এটি নামাজ হবে? মাজার যদি উত্তর দিকে আছে, এবার সেজদা করলো উত্তর দিকে, ভাই আমাদের কেবলা হলো পশ্চিম দিকে, তাই আমরা যদি উত্তর দিকে সেজদা করি এটা নামাজ হবে নাকি? হবে না। বুঝেন না? না সব দিশা পান, এটা কি বুঝতেছেন না? মাজার যদি দক্ষিণ দিকে আছে, আপনি দক্ষিণ দিকে সেজদা দিলেন, আমাদের কেবলা পশ্চিম দিক, দক্ষিণ দিকে সেজদা হবে না। পূব দিকে সেজদা দিলে হবে না। আপনার সামনে যদি কোনো মানুষ আছে, আপনার সঙ্গে যদি 13 ফরজের একটাও নাই, তাহলে ওই মানুষটাকে যদি আপনি সেজদা দেন এটা আপনার নামাজ হবে না। তো যে সেজদাটা আল্লাহকে দেওয়া হয়, এই সেজদাটা যদি কোনো মানুষকে দেওয়া হয় এইটা শিরক হবে। আল্লাহ সেজদা দেওয়াটা যদি মানুষ যায় কোনো মাজারে দেয়, কোনো আল্লাহর ওলিকে দেয়, এটাও শিরক হবে। তো আল্লাহ সেজদা যেটি দেওয়া হয় সেটি মানুষ কোনোদিনও মাজারে যায় দেয় না, কোনো মানুষকেও দেয় না, কোনো পীরকেও দেয় না। মানুষকে যেটা সেজদা দেয় এইটা হলো সেজদা তাজিমি। এখানে কোনো ফরজের দরকার নাই, কেবলামুখীর দরকার নাই, নিয়ত করার দরকার নাই, তাকবীর করার দরকার নাই, সূরা করার দরকার নাই, রুকু দেওয়ার দরকার নাই, সালাম ফিরানোর দরকার নাই। তাহলে আপনি মাজারে যায় সেজদা দিচ্ছেন, এটি নামাজ হবে? হবে না। তো এইটা হইল এটা ব্ল্যাক বস্তু, মানুষের অন্তরের একটা ভাব প্রকাশ করে, হে আল্লাহর ওলি, আমি তোমার মাজার জিয়ারত করলাম, আমি তোমার কাছে নত হয়েছি, তোমার পায়ের নিচে আমার মাথা দিছি, তাই আল্লাহ এই ওলি রসুলাই করে তুমি আমার উপরে রহমত নাজেল করো, আমাকে দয়া করো, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমি কিবা ভুল করছি, অপরাধ করছি, কিবা মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার ছেলে সন্তান হয় না, আমার টাকা পয়সা নাই, খুব গরিব, আমার শরীরে একটি বিষম রোগ হয়ে আছে, এটি আমার চিকিৎসা করার কোনো সুবিধা নাই, তাই আল্লাহ তুমি এই ওলি রসুলা করে আমার এই রোগটা মুক্ত করে দাও, আমাকে একটি সন্তান দান করো, আমার গরিবানা দূর করে নিয়ে যাও, আমার সমস্ত সমস্যা এই ওলি রসুলা করে আল্লাহ তুমি মাফ করে দাও।
আল্লাহ বলছে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া বাতগু ইলাইহি ওয়াসিলাতা সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে উসিলা করার আয়াত এটা। আল্লাহ নিজেই বলছে তুমি যে কোনো একটা কাজ করো, তুমি ধর্ম করো, একটা উসিলা নাও। কি উসিলা? আল্লাহর উসিলা করো ফরজ নামাজে, রসুলের উসিলা করো সুন্নত নামাজে, নফল ইবাদত করো নিজের উসিলাতে। তুমি ধর্ম শিখবা একটা মুর্শিদের কাছে। এই সমস্ত হলো উসিলা। আমি দুনিয়াতে আছি আমার বাবা আর মায়ের উসিলা করে, এই দুজনের উসিলা আমি দুনিয়াতে আছি, নাহলে আসতে পারব না। তো ভাই দোস্ত বুজুর্গ, কথাটা চিন্তা করেন, বিচার করেন যে মাজার সেজদা হারাম না জায়েজ? আল্লাহর সেজদা তো হারাম না। তবু বাইজা গেছে কথাটা, মাজার সেজদা, মানুষ সেজদা, পীর সেজদা। তো এইবার বিচার করে দেখেন, কথাটা চিন্তা করেন যে কুরআন আর হাদিসে কি লেখছে আর মানুষ করতেছে কি। তো যদি ফরজ না বাজাইয়া যদি আল্লাহ সেজদা দেওয়া হয়, নামাজ পড়া হয়, তো নামাজই হবে না। আর সেজদা, মাজার সেজদা করতে যাই একটারও দরকার পড়ে না, একটিও লাগে না, তাহলে এটি নামাজ নয়। এই সেজদা তো আপনি দিবেন আপনার মনের কল্পনা আশা মিটানোর জন্য। এবার আপনি মাজারে সেজদা করবেন, এটা তাজিমি সেজদা। আপনার পীর ও মুর্শিদ গুরুজন তিনাকে সেজদা করবেন, এই সেজদার নাম তাজিম। আপনার বাবা মা তাদেরকে সেজদা করবেন, এই সেজদা তাজিম। তো মাজার, গুরু মুর্শিদ, বাবা মা এদেরকে যে সেজদা করবেন, এই সেজদা ওই মসজিদে যেটা সেজদা করে সে সেজদা নয়। মসজিদের সেজদা হলো ফরজ, এটি হলো আল্লাহর জন্য, এটি নামাজ। এই মসজিদে আমরা যে নামাজ পড়ি, এই সেজদাটা আর তাজিমি সেজদাটা এক নয়। মসজিদে নামাজের সেজদা হলো ফরজ, তাজিমি সেজদা করাটা ফরজ না, সুন্নত না, নফল না, মুস্তাহাব না, ওয়াজিব না। এইটা একটা বেলেগ বস্তু। মানুষের মনের ভাব শান্ত করা, মানুষের অন্তরকে মুর্শিদের কাছে দিয়া দিয়ে আমি নিশা হয়ে তার রহমত লাভ করার জন্য এটি একটা রাস্তা।